সরকারের কাছে এরপরের দাবিটি আমরা জানিয়েছি যে আপনারা সংস্কার করে দেরি না করে একটা সুষ্ঠু নির্বাচন দিন। আশা করি তারা সেদিকে যাবে। আমরা এরপরে দাবি দিয়েছি বাজার মূল্য মানুষের নাগালের ভিতরে নিয়ে আসুন। এখনো আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে, তবে পুরানা সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারি এখন নতুন জমিদারের হাতে চলে গেছে, এখন আমাদের হাতে আর এটা নাই। আমরা নতুন পুরাতন কোনো সিন্ডিকেট দেখতে চাই না। মানুষের উপরে জুলুম বন্ধ করতেই হবে। সরকার যদি উদ্যোগ নেয় আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ সাহায্য করবে ইনশাআল্লাহ। আমরা যুবকদের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। প্রিয় দেশবাসী, এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত। লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেব, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না। আমরা বিদেশে বন্ধু চাই, কোনো প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব। কারণ লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেটাও আমরা বরদাস্ত করব না। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয়, বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য। বাংলাদেশ জামাতে ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ গড়তে চায়। এটাকে আপনারা সবাই চান? বুঝে শুনে বলতেছেন চান? মনে রাখবেন এটা এমনি এমনি আসবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। এই জন্য আমাদের সন্তানেরা যথার্থ স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। মুগ্ধ এবং আবু সাইদের রক্তকে স্মরণ করে, জীবনকে স্মরণ করে, শাহাদতকে স্মরণ করে তারা যে স্লোগান দিচ্ছে এটাই যথার্থ স্লোগান। ইনশাআল্লাহ আমাদের এই স্লোগান সেদিনই মুক্তি পাবে, বন্ধ হবে, যেদিন বাংলাদেশের বুকে ওনাবিল ইনসাফ, ন্যায় বিচার কায়েম হবে। আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছি। এই লড়াইয়ে আমরা আপনাদেরকে কয়েকটা জিনিসের জন্য আবদার জানাবো আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে। এই কাজ যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, ভালোবাসেন, এমন একটি বাংলাদেশ যদি চান, তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই। আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই, আপনাদের কাছ থেকে ইতিবাচক সমালোচনাও চাই, এবং এই কাজে আমরা আপনাদেরকে পাশে চাই, এই কাজে আপনাদেরকে আমরা সাথে চাই। আমরা আবারও বলছি, আমরা বিভেদ নয়, ঐক্য চাই। আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে সামনে আগাতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ, এবং কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না।